স্রোতের বিয়ে আটকানোর জন্য এবার ভিসি অবধি চলে গেল সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত কলেজে আসা মাত্রই সার্থক স্রোতকে ঘিরে ধরে বলতে থাকে যে, স্রোত, আমার তোমার সাথে কিছু জরুরি কথা হচ্ছে, তুমি কেন বুঝতে চাইছো না বলো তো? যে এই মুহূর্তে তোমার বিয়ের নামক এই জিনিসটা সিদ্ধান্ত নেওয়াটা মোটেও ঠিক হবে না। অ্যাটলিস্ট তোমার ক্যারিয়ারের জন্য তো মোটেও না। তুমি তো সবসময় বলতে যে তোমার বাবার স্বপ্ন ছিল যে তোমাকে ডাক্তার হতে দেখবে, তাহলে তুমি তোমার সেই বাবার স্বপ্নটাকে বিসর্জন দিয়ে তুমি এখন বিয়ের পিড়িতে বসে গেলে সেই স্বপ্নটা তুমি কী করে পূরণ করবে বলো তো? কি গ্যারেন্টি আছে যে তুমি যে বাড়িতেই যাও না কেন, যে বাড়িরই বউ হও না কেন, তারা তোমাকে পড়াশোনা করতে দিবে, তারা তোমার এই স্বপ্নটাকে পূরণ করতে দিবে? তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে, স্যার, যদি আমার স্বপ্নটা না পূরণ হয় তাহলে হয়তোবা মেনে নিব যে এটাই হয়তোবা আমার ভাগ্য ছিল, আমার ভাগ্যে হয়তোবা ডাক্তার হওয়াটা লেখাই ছিল না, আমার বাবার স্বপ্নটা পূরণ করার আর কথাটা লেখাই ছিল না। তখন এই কথা বলা মাত্র স্রোতকে সার্থক বলতে থাকে, তাহলে এমনি এমনি তোমার এই স্বপ্নগুলোকে তুমি বিসর্জন দিয়ে দিবে? তাহলে এত দিন অবধি এই পরিশ্রমটা কেন করলে? এই স্কলারশিপ পেয়ে এই কলেজে কেন ভর্তি হলে বলো তো? তুমি তো শুধু শুধু তোমার টাইম লস করেছো। সেটা না করে তুমি বরঞ্চ বিয়ের পিড়িতে বসে গেলেই তো পারতে। তাহলে আগে থাকতে এই ডিসিশনটা কেন নাওনি? তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে, তখন আমার পরিবারের অবস্থা খুব একটা সেরকম ছিল না তো স্যার। এখন যখন আমার পরিবার আমার বিয়ের সিদ্ধান্ত নিয়েছে, তাহলে আমার মনে হয় হয়তোবা তারা আমার ভালোর কথা ভেবেই নিয়েছে। তখন সার্থক বলতে থাকে যে, ভালো নিকুচি করেছে তোমার পরিবার, উল্টো তোমাকে ডুবোনোর জন্য উঠে পড়ে লেগেছে, তুমি সেটা বুঝতে পারছো না। হয়তোবা তুমি একদিন ঠিকই পস্তাবে এই সিদ্ধান্তটা যদি তুমি নিয়ে থাকো, তুমি দেখে নিও। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে, স্যার, আমারটা আমাকে বুঝতে দিন। আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আপনি প্লিজ আমার পার্সোনাল লাইফে নাই ইন্টারফেয়ার করুন। সেটাই আপনার জন্য এবং আমার জন্য, আমাদের দুজনের জন্যই ভালো। ওদিকে এটা বলে যখন স্রোত চলে যায়, তখন সার্থক বলতে থাকে যে একটি মাত্র উপায় আছে, একমাত্র ভিসি স্যারই পারে স্রোতের এই বিয়েটা আটকানোর জন্য। কারণ আমি যতটুকু জানি যে স্রোতের বোনের সাথে ভিসি স্যারের যথেষ্ট পরিমাণে ভালো সম্পর্ক, তাই সেই সূত্রে যদি উনি কিছু করতে পারে, তো আমি বরঞ্চ ওনার কাছেই যাই। ওদিকে স্রোতের বিয়ে আটকানোর জন্য সার্থক ভিসির কাছে গিয়ে বলতে থাকে যে, স্যার, আপনি শুনেছেন যে স্রোতের নাকি খুব শীঘ্রই বিয়ে হতে চলেছে, আপনি এই জিনিসটা শুনেও কোনো কিছু বলবেন না? তখন এই কথা শোনা মাত্র সার্থককে ভিসি বলতে থাকে যে, আচ্ছা সার্থক, তুমি এটা কী করে ভেবে নিলে বলো তো? যে আমি জাস্ট বিকজ ওর কলেজের প্রিন্সিপাল বলে আমি ওর সব বিষয়ে নাক গলানো শুরু করে দেবো বলো তো? সেই এখতিয়ার কি আদৌ আমার আছে? ওর ফ্যামিলি যদি এটা ভেবে থাকে যে না, এখন ওকে পাত্রস্থর করে দেওয়াটা ঠিক হবে, তাহলে ওরা সেটাই করবে। সেটার মধ্যে আমি বাধা দেওয়ার কে বলো তো? আমি তো ওর আর যাই হোক না কেন গার্ডিয়ান না। আমি ওর কলেজে ওর গার্ডিয়ান হতে পারি, কিন্তু ওর পরিবারের ভিতরে আমি কোনো মতে ইন্টারফেয়ার করতে পারি না। তাহলে তুমি এই কথাটা আমাকে কী করে বললে বলো তো সার্থক? তখন সার্থক বলতে থাকে যে, স্যার, আপনি তো নিশ্চয়ই এটা জানেন যে স্রোতের খুব বড় একটা স্বপ্ন আছে, যে ও খুব বড় মাপের ডাক্তার হতে চায়। আজকে কি গ্যারেন্টি আছে যে ওর শ্বশুরবাড়ির লোকেরা ওর এই স্বপ্নটাকে পূরণ করতে দিবে? তখন তো ওর গোটা জীবনটাই বিসর্জনের মধ্যে দিয়ে চলে যাবে। তখন এই বয়সী এতটুকু একটা মেয়ে যদি ওর ড্রিমগুলোকে পূরণ না করতে পারে, তাহলে ওর গোটা জীবনে এটা আফসোস হয়ে থাকবে না? তখন এই কথা বলা মাত্র ভিসি বলতে থাকে যে, সার্থক, আমি একটা জিনিস বুঝতে পারছি না, ও সামান্য একটা স্টুডেন্ট মাত্র তোমার কাছে, তাই না? তাহলে ওকে নিয়ে এত বেশি তুমি ভাবনা চিন্তা কেন করছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। তোমার শুধু শুধু এত গায়ে পড়ে ওকে নিয়ে ভাবনা চিন্তা করার কী দরকার আছে বলো তো? তুমি তো সবসময় বলো যে ও নাকি তোমার সাথে গায়ে পড়ে ঝগড়া করে। এখন তো দেখছি যে তোমার এটা রোগ হয়ে গিয়েছে, যে স্রোতের সব বিষয়ে তোমার নাক না গলালে চলে না। তুমি বরঞ্চ নিজেকে নিয়ে বিজি থাকো, সেটাই বরঞ্চ তোমার জন্য ভালো, আমাদের কলেজ কর্তৃপক্ষের জন্য ভালো। আমি এই পার্সোনাল ম্যাটারে কোনো মতেই তোমার ইনভলভমেন্ট চাই না সার্থক, প্লিজ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।